আপনারা কি Zamzat.com চেনেন? এটি ওয়েব ফাইলকে পিএনজি বা জেপিজিতে রূপান্তর করে। 2022 সালে সাইটটি বার্ষিক 5 লক্ষ ইউরোর বেশি আয় করেছে। অথবা হয়তো টার্মসফিডের নাম শুনেছেন। এই সাইটটি প্রাইভেসি পলিসি, শর্তাবলী ও কুকি কনসেন্ট বানায়। এআই হিসাবে বছরে আয় 5 লক্ষ থেকে 12 লাখ ডলার হতে পারে। জানেন কি, কোডিং ছাড়াই দ্রুত এমন সব ফিচার সহ ওয়েবসাইট বানানো যায়? চ্যানেলে নতুন হলে স্বাগতম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নাম ড্যারিল উইলসন। ওয়ার্ডপ্রেস এবং লভেবল এআই দিয়ে ধাপে ধাপে একটি নিশ অ্যাপ ওয়েবসাইট তৈরি করা দেখুন। আজ আমরা একটি ইমেজ কনভার্সন সাইট বানাবো। আপনার নতুন অ্যাপটি কয়েক সেকেন্ডে যে কোনো ইমেজ বা ভিডিও ফাইল রূপান্তর করতে পারবে। ফলে ভিজিটররা সরাসরি ছবি আপলোড করতে পারবেন। তারা ছবি রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এনহ্যান্স, কালার বা রোটেট করতে পারবেন। ব্যবহারকারীরা ছবি কম্প্রেস করে সাইজ 90% পর্যন্ত কমাতে পারবেন। আপনার অ্যাপে সৃজনশীলভাবে আনলিমিটেড ফিচার যোগ করা সম্ভব। আপনি গুগল অ্যাডস, ইজোইক অ্যাডস, ডোনেশন লিঙ্ক এবং পেপ্যাল পেমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে আয় করতে পারেন। তাই লাভেবল এআই ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন। এখন আমি লাভেবলের সেটিংস, এআই টুলটির সাথে পরিচিত করাবো এবং সেরা অ্যাপ তৈরির 4টি ধাপের প্রক্রিয়াটি দেখাবো। আমাদের অ্যাপটি তৈরি হলে আমি দেখাবো কিভাবে এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মাইগ্রেট করতে হয়। এরপরে আপনারা লাভেবল এআই ব্যবহার করে পছন্দমতো যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করুন। আজ আমরা লাভেবল এআই ব্যবহার করব। এটি এমন এক টুল যা শুধু বর্ণনা থেকেই অ্যাপ তৈরি করে দেয়। আপনার আইডিয়াটি শুধু বলুন, এরপর এআই নিজেই এর কার্যকারিতা ও ডিজাইন বানাবে, আর আপনাকে এক লাইন কোডও লিখতে হবে না। 1 বছর ধরে লাভেবল এআই ব্যবহার করছি। এই অ্যাপগুলো আমি লাভেবল এআই দিয়ে বানিয়েছি। আমি একটা কনভার্সন ওয়েব অ্যাপ বানিয়েছি। জ্যামজারের মতো এটি দিয়ে যে কোনো ছবি, পিডিএফ বা ভিডিও কনভার্ট করা যায়। আপনি এমওভি, MP4 ও MP3 ভিডিও ফাইলও রূপান্তর করতে পারেন। এটি মাত্র 1 ঘন্টায় তৈরি করেছি। আমি একটি টস জেনারেটরও বানিয়েছি। আমার ওয়েবসাইটটি নতুন ব্যবসা ও ই কমার্সের জন্য শর্তাবলী এবং প্রাইভেসি পলিসি তৈরি করে। আমি টার্ন বেসড আরপিজি, মধ্যযুগীয় কুইজ এবং সার্চ ইঞ্জিন তৈরি করেছি। আপনারা হয়তো অটোমেশন সম্পর্কে শুনেছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনার অ্যাপ বা ফর্মের তথ্য অটোমেট করবেন, যাতে সব কিছু সরাসরি আপনার ইমেল বা পছন্দের অ্যাপ্লিকেশনে চলে যায়। 2 বছর আগে এটি অসম্ভব ছিল, কারণ এআই তখন অনুন্নত থাকায় জটিল অ্যাপ তৈরির প্রয়োজনীয় দক্ষতা ছিল না। এআই এর উন্নতিতে লাভেবল এআই এখন কয়েক মিনিটে জটিল কোড লিখে আপনার অ্যাপ তৈরি করে দেবে, কোডিং ছাড়াই। তাই অনলাইনে অ্যাপ বানানো এখন সহজ। যে কেউ নিজের মতো অ্যাপ তৈরি করতে পারেন। শুধু আইডিয়া আর কফি থাকলেই আপনি শুরু করার জন্য প্রস্তুত। তাহলে চলুন শুরু করা যাক। আমরা 4টে ধাপে আপনার অ্যাপ ওয়েবসাইট তৈরি করব। প্রথমে ডোমেন ও হোস্টিং নেব। এই পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে টুলস যোগ করতে হয়। এতে আপনি সব কাস্টমাইজ করে সরাসরি অ্যাপটি এমবেড করতে পারবেন। দ্বিতীয় ধাপে টেমপ্লেট ইম্পোর্ট করে দ্রুত ডিজাইন ও অ্যাপের জন্য সাইট প্রস্তুত করব। তৃতীয় ধাপে লাভেবল এআইয়ের ব্যবহার দেখাবো। এআই প্ল্যাটফর্মে প্রম্পট ব্যবহার করে আপনি সহজেই যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করতে পারবেন। আমি আপনাকে অ্যাপ তৈরির সবচেয়ে কার্যকর পদ্ধতিটি দেখাবো। চতুর্থ ধাপে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ব্যবহার করে অ্যাপটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সঠিকভাবে এমবেড করা শিখব। এটি সেট আপ করা খুব সহজ এবং কয়েক মিনিট লাগবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমার একটি ছোট ঘোষণা আছে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। এটি আপনাকে হোস্টিঙ্গারে নিয়ে যাবে, যেখান থেকে আমরা আপনার অ্যাপের জন্য ডোমেন ওর হোস্টিং নেব। ঠিক আছে, হোস্টিঙ্গার.com বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা, দ্রুত ও নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং। তারা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডপ্রেস দ্বারাও সুপারিশকৃত। শুরুতে আপনি অন্য ভাষায় কথা বললে ওপরে এই পতাকার নিচে ইংলিশে ক্লিক করুন। এখানে আপনি নিজের মাতৃভাষা বেছে নিতে পারেন। জাপানি, জার্মান, ফরাসি বা থাই যাই হোক, আপনার ভাষা নির্বাচন করলে পুরো ওয়েবসাইটটি অনুবাদ হয়ে যাবে। তাই এখানে আমি এটি বন্ধ করে দেব। এখন এখানে আমি ক্লেম ডিলে ক্লিক করব। এখানে আমাদের কিছু ভিন্ন প্ল্যান আছে। আমাদের প্রিমিয়াম, বিজনেস ও ক্লাউড স্টার্টআপ আছে। আমি বিজনেস প্ল্যানটি সুপারিশ করছি। এতে আপনি আরও রিসোর্স ও স্টোরেজ পাবেন এবং বেশি ওয়েবসাইট হোস্ট করা যায়।
বেসিক প্ল্যানে এনভিএমইর বদলে এসএসডি স্টোরেজ থাকে। সোজা কথায় এনভিএমই স্টোরেজ এসএসডি থেকে 400% দ্রুত। তাই বিজনেস প্ল্যানটি নিলে আপনার ওয়েবসাইট অনেক ফাস্ট হবে। সাথে পাবেন ফ্রি ডোমেন, বড় ডিসকাউন্ট এবং 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি। প্ল্যান ঠিক করে চুজ প্ল্যানে ক্লিক করুন। এরপর পিরিয়ড অপশানে এই অ্যারোতে ক্লিক করলে 48, 24, 12 ও 1 মাসের অপশান পাবেন। আমি অন্তত 12 মাস বা তার বেশি সময় নেবার পরামর্শ দিচ্ছি। এতেই সর্বোচ্চ ডিসকাউন্ট প্রয়োগ করবে এবং 12 মাসের বেশি নিলে আপনি একটি ফ্রি ডোমেনও পাবেন। তাই সময়কালটি নির্বাচন করুন এবং ডান দিকে এখানে কুপন কোডের অপশানটি দেখতে পাবেন। চিন্তা নেই, আমি আপনার পাশে আছি। নিচে স্ক্রল করে ড্যারেল10 কুপন কোডটি লিখলে আমরা বর্তমান ডিসকাউন্টের ওপর আরও 10% সাশ্রয় করব। তাই এখানে অ্যাপ্লাই ক্লিক করছি। এখন মোট 81% ডিসকাউন্টে আপনি বছরে মাত্র $43 দিবেন, আর এটাই হবে আপনার মোট খরচ। তো একবার কুপন কোডটি দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। পরবর্তী ধাপে হোস্টিঙ্গার অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করুন। এখানে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করুন। এরপর আমরা সরাসরি চেক আউট পেজে চলে যাব, আর এখানে আমাদের বিলিং অ্যাড্রেসের জন্য তথ্য দিতে হবে। তো আমি এখন আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। বিলিং অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করুন। এরপর পেমেন্ট মেথড থেকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। আপনি মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস অথবা ডিসকভার কার্ড ব্যবহার করতে পারেন। তাছাড়া পেপ্যাল, গুগল পে, অ্যাপল পে এবং আলিপে দিয়েও দিতে পারেন। আমি এখন আমার ক্রেডিট কার্ডের তথ্য দিচ্ছি। ঠিক আছে, তো ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার পর আমরা সাবমিট পেমেন্টে ক্লিক করব। ঠিক আছে, তো পেমেন্ট পেজের পর এটি আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা হোস্টিঙ্গার উইজার্ডের ধাপগুলো দেখব। এই ওয়েবসাইটটি কার জন্য? এটি আমার বা ব্যবসার জন্য? নেক্সটে ক্লিক করছি। নতুন ওয়েবসাইট তৈরি করবেন নাকি মাইগ্রেট করবেন? আমি ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর আপনার লগইন তথ্য তৈরি করুন, যা আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করতে ব্যবহার করবেন। তো এটি অবশ্যই কোথাও লিখে রাখবেন। আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং ওয়ার্ডপ্রেসের জন্য একটি পাসওয়ার্ড দেবেন, আর তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন আমাদের জিজ্ঞেস করা হচ্ছে কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই। চাইলে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে এটি এড়িয়ে যেতে পারেন। এরপর আপনার নতুন ওয়েবসাইটের ডোমেন দিন। আমাদের কুপন কোড ব্যবহার করলে একটি ফ্রি ডোমেন পাবেন। তো এটি হলো সেই ডোমেন নাম যা মানুষ ইন্টারনেট ব্রাউজ করার সময় অ্যাড্রেস বারে লেখে। তো উদাহরণস্বরূপ আমি darelstutorial.com দিচ্ছি। টাইপ করার পর দেখবেন আমাদের এই ফ্রি ডোমেনটি অ্যাভেলেবেল আছে। এরপর ডোমেনটি সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করুন। এখন আমরা ডোমেনটি রেজিস্টার করব, কারণ আপনি এর মালিকানা নিচ্ছেন। এটি কি ব্যক্তিগত নাকি কোম্পানির জন্য? আমি পার্সোনাল সিলেক্ট করছি। এরপর আপনার দেশটি সিলেক্ট করুন। আমি যুক্তরাষ্ট্র সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করছি। এরপর আপনার যোগাযোগের তথ্য দিন। এটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে মানুষ ডোমেনটির প্রকৃত মালিককে চিনতে পারে। পরে ডোমেনটি বিক্রি করতে চাইলে তারা আপনার এই তথ্যগুলোই দেখবে। তো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিন। কাজ শেষ হলে ফিনিশ রেজিস্ট্রেশন ক্লিক করুন। আপনার অডিয়েন্সের কাছের সার্ভার বেছে নিন, যেমন আমেরিকায় থাকলে ইউনাইটেড স্টেটস এবং ইউরোপে থাকলে জার্মানি সিলেক্ট করবেন। দক্ষিণ আমেরিকায় থাকলে ব্রাজিল বেছে নিন। এটি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ হোস্টিঙ্গার ফ্রি সিডিএন দেয়, যা আপনার ওয়েবসাইটের কপি বিশ্বের সব সার্ভারে রাখে। তাই আপনার লোকেশন যাই হোক, ওয়েবসাইট সবসময় দ্রুত কাজ করবে। তবে আমার ক্ষেত্রে আমি এখান থেকে অ্যারিজোনা বেছে নিচ্ছি এবং তারপর নেক্সটে ক্লিক করব। তো এখন হোস্টিঙ্গার আমাদের নতুন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছে, তাই এটাকে হয়তো 1 বা 2 মিনিট সময় দিন। আর অভিনন্দন, এটি এখন আপনার নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হোস্টিঙ্গারের ওয়েলকাম উইজার্ডে আপনার ওয়েবসাইট শুরু করার দারুণ সব টিউটোরিয়াল পাবেন। তবে আগে আপনারা সবাই একবার ইমেল চেক করে নিন। আমি এখানে আমার জিমেলে যাচ্ছি। হোস্টিঙ্গার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইমেল আপনারা পাবেন। প্রথমে আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করুন। এটি আপনি যে প্রকৃত ব্যক্তি তা নিশ্চিত করবে। তাই আমি ভেরিফাই ইমেলে ক্লিক করছি। এটি হোস্টিঙ্গার ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ওয়েবসাইট অ্যাক্সেস, ফ্রি বিজনেস ইমেল তৈরি এবং আরও অনেক কিছু করতে পারবেন। আমরা হোস্টিঙ্গার ড্যাশবোর্ড সম্পর্কে একটু পরে আরও কথা বলবো, তবে চলুন এগিয়ে যাই এবং ইমেলে ফিরে যাই।
আরেকটি ইমেল আছে যেখানে ক্লিক করতে হবে, সেটিও হোস্টিঙ্গার থেকে। ইনবক্সে গিয়ে আপনার ডোমেন ভেরিফাই করুন, তাই আপনার ইমেল ঠিকানাটি ভেরিফাই করে নিন। এটিতে ক্লিক করে ইমেল ভেরিফাই করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের ডোমেন এখন hostinger.com দ্বারা ভেরিফাইড। চলুন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরি। এখানে ওপরে আমাদের প্রিভিউ ডোমেন আছে। এখন ওয়েবসাইট অ্যাক্সেস করতে এবং প্রিভিউ মোড ছাড়তে শুধু আপনার ডোমেন নাম টাইপ করুন। তো darylstutorial.com টাইপ করুন। আর এটি এখন আপনার নতুন ডোমেন, যেখানে আপনি দেখছেন এটি ইন্টারনেটে লাইভ আছে। এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার দুটো উপায় আছে। আপনি হোস্টিঙ্গার ড্যাশবোর্ড ব্যবহার করতে পারেন। আমি প্রায়ই এটি করি কারণ আমি পাসওয়ার্ড ভুলে যাই। আপনি শুধু এখানে ওয়েবসাইট ট্যাবে যাবেন, তারপর আপনার ডোমেন দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করলেই এটি আপনাকে সরাসরি ওয়েবসাইটে লগ ইন করাবে। এভাবেই আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম এবং এখন ইন্টারনেটে আমাদের লাইভ ডোমেনটি ব্যবহার করছি। আর আমি যদি এখানে ভিজিট সাইটে ক্লিক করি, তবে আপনি আমাদের ওয়েবসাইটের একটি কপি দেখতে পাবেন। এখন ব্রাউজার দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার নিয়মটি দেখুন। তো এখানে আপনি আপনার ডোমেন নাম লিখবেন এবং তারপর -wp অ্যাডমিন লিখবেন এবং এটি আপনাকে ওয়ার্ডপ্রেস লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে। তাই আমি এন্টার চাপবো। এখানেই আপনি আপনার ক্রেডেনশিয়ালগুলো লিখবেন। আপনি আপনার ইমেল আর আপনার পাসওয়ার্ড লিখবে। এগুলো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ক্রেডেনশিয়াল। আমি রিমেম্বার মি এবং লগ ইনে ক্লিক করছি। এভাবেই যে কোনো জায়গা থেকে লগ ইন বা আউট করে সাইটে কাজ করা যায়। এবার চলুন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখে নিই। তো এখানে আপনি আপনার পেজগুলোর একটা তালিকা দেখতে পাবেন। তো আমি যদি এখানে অল পেজে ক্লিক করি, তবে আপনি আপনার সমস্ত পেজের একটা তালিকা দেখতে পাবেন। এগুলো কেবল ডেমো পেজ, তাই আপনি যদি এগুলো না চান, তবে আপনি এই পেজগুলো মুছে ফেলতে পারেন। পোস্টের জন্য একই কথা। এগুলো আপনার সমস্ত ব্লগ পোস্টের তালিকা এবং আপনি সবসময় হ্যালো ওয়ার্ল্ড নামে এই দারুণ একটা পোস্ট পান, যা ব্লগের একটি পরিচিতি মাত্র। তবে আমরা এটিও ট্র্যাশে ফেলে দিতে পারি, তাই আমি ট্র্যাশে ক্লিক করব। আর এভাবেই আপনি আপনার ওয়েবসাইট থেকে পেজগুলো মুছে ফেলতে পারেন। তো চলুন এখন শুরু করা যাক এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস অপশনগুলোতে প্রবেশ করি। তো চলুন সামনে এগিয়ে যাই এবং এখানে ইউজার্সে গিয়ে প্রোফাইলে ক্লিক করি। তো প্রথম যে কাজটি আপনি করতে পারেন তা হলো আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড কালার স্কিম পরিবর্তন করা। নীল, কফি বা মিডনাইট পছন্দ হলে এর মধ্যে যে কোনোটি বেছে নিন। আমার পছন্দ মিডনাইট। এটি চোখের জন্য আরামদায়ক। নিচে স্ক্রল করলে দেখবেন এখান থেকে ইমেল পরিবর্তন করা যায়। কখনো ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড ভুলে গেলে সেটি এই ইমেলে পাঠানো হবে, তাই এর অ্যাক্সেস থাকা নিশ্চিত করুন। চলুন নিচে স্ক্রল করি। আপনি ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে সেট নিউ পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি লিখে দিন। এরপর সবশেষে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব। এরপর চলুন আমরা এখানে সেটিংসে যাই এবং জেনারেলে ক্লিক করি। প্রথমে আপনার ওয়েবসাইটের একটি নাম দিন। তো আমি এখানে ড্যারেল স্টোর লিখছি, ঠিক আছে? এবং এরপর আপনার একটি ট্যাগলাইন থাকবে। এটি অনেকটা আপনার ওয়েবসাইটের ট্যাগলাইনের মতো। যেমন নাইকির জাস্ট ডু ইট আছে, আপনি চাইলে একটি ট্যাগলাইন দিতে পারেন বা খালি রাখতে পারেন এবং একটি সাইট আইকন আপলোড করতে পারেন যা ব্রাউজারের ওপরে দেখা যায়। এবং নিচে স্ক্রল করে আপনি আপনার ইমেল ঠিকানাটি সমন্বয় করে নিতে পারেন। যারা বিভিন্ন ভাষায় কথা বলেন তারা সহজেই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড নিজের ভাষায় বদলে নিতে পারেন। আপনি চীনা, রুশ, ডাচ বা স্প্যানিশ ভাষা পছন্দ মতো নির্বাচন করলে পুরো ব্যাকএন্ড সেই ভাষায় পরিবর্তিত হয়ে যাবে। এই অপশানগুলোর কাজ শেষ হলে আমরা নিচে স্ক্রল করব এবং তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আরও দুটি অপশান দেখতে চাই। এখানে ডিসকাশন ট্যাবে ক্লিক করি। ওয়ার্ডপ্রেস ব্লগ হিসাবে শুরু হওয়ায় মানুষ আপনার সাইটে মন্তব্য করবে, যা বেশ বিরক্তিকর। তো ঠিক এখানে আমি অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টসে ক্লিক করব। এটি সাধারণত মানুষকে আপনার ওয়েবসাইটে ভায়াগ্রা পিল এবং সব ধরনের অদ্ভুত জিনিস দিয়ে স্প্যাম করার সুযোগ দেবে। তাই নিশ্চিত করুন যে আপনি ওই বক্সটি আনচেক করেছেন। নিচে স্ক্রল করুন এবং তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ওয়েবসাইট ডিজাইন করার আগে শেষ অপশানটি হলো পারমালিঙ্কস। আমি পারমালিঙ্কসে ক্লিক করছি। আপনি সবসময় পারমালিঙ্ক স্ট্রাকচার পোস্ট নেম হিসাবে সেট করবেন। এপিএস ইওর জন্য উপযুক্ত ও অনেক পরিচ্ছন্ন। দেখুন অন্য লিঙ্কগুলো তারিখ ও অপ্রয়োজনীয় তথ্যে অগোছালো। পোস্ট নেম এসইওর জন্য সেরা এবং আপনার পারমালিঙ্ক স্ট্রাকচারে এটি শ্রেষ্ঠ সেটিং।
এগিয়ে গিয়ে পোস্ট নেম নির্বাচন করুন, নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেস ক্লিক করুন। এখন চলুন ড্যাশবোর্ডে ক্লিক করি। দারুণ, আপনার নতুন ওয়েবসাইটের জন্য অভিনন্দন। ওয়েবসাইট তৈরি হলে একটা থিম ইনস্টল করে ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করব। এরপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডারের ব্যবহার দেখাবো, যাতে সাইটটি অ্যাপের জন্য প্রস্তুত হয়। চলুন এখন ভিডিওতে ফিরে যাই। এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করব। তো এর জন্য অ্যাপিয়ারেন্সের নিচে থাকা থিমস অপশনে ক্লিক করি। এখানে একদম ওপরে আমি অ্যাড থিমে ক্লিক করব, আর তারপর সার্চ থিমসের নিচে আমরা সোলেস টাইপ করব। সোলেস একটা লাইফস্টাইল ব্র্যান্ড, আমরা এই থিমটি নিচ্ছি। এতে শতাধিক ডেমো আছে যা আপনার অ্যাপ বা ওয়েবসাইট তৈরিতে কাজে লাগবে। ইনস্টলের নিচে ইনস্টল ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ঠিক আছে, সোলেস থিমটি ইনস্টল করার পর স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করতে প্লাগিং লাগবে, তাই নিচে থাকা ইনস্টল স্টার্টার টেমপ্লেটস বোতামে ক্লিক করুন। আর তারপর এটি আপনাকে সোলেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে কিছু স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করতে আমি স্টার্ট নাওতে ক্লিক করছি। এরপর এই পেজটি আসবে। এই ভিডিওর নিচে ডানে স্টার্ট নাও ক্লিক করুন। এখানে থাকা ফ্রি টেমপ্লেটগুলো আপনি এক ক্লিকেই আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন নিশের অনেক টেমপ্লেট আছে। বাম পাশে ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারেন। ক্যাটাগরি সেকশনে মার্কেটিংয়ে ক্লিক করে আমরা পিক্সেল প্রো টেমপ্লেটটি ইম্পোর্ট করব। নিচে স্ক্রল করলেই আপনি পিক্সেল প্রো টেমপ্লেটটি দেখতে পাবেন। যদি খুঁজে না পান তবে আপনি সার্চ বারে এটি টাইপ করতে পারেন, পিক্সেল প্রো নিচে এই ছবিটিতে ক্লিক করি। তো এই ওয়ার্ডপ্রেস থিমের দারুণ ব্যাপার হলো ইম্পোর্ট করার আগেই স্ক্রল করে এটি দেখে নেওয়া যায়। আপনি আমাদের যে কোনো টেমপ্লেট যাচাই করে সরাসরি আপনার সাইটে ইম্পোর্ট করতে পারেন। এমনকি কালার প্যালেটও অ্যাডজাস্ট করতে পারবেন। ও আপনি যদি সবুজ না চান তবে আপনি এটি গোলাপি বা নীল বা অন্য কিছুতে পরিবর্তন করতে পারেন। সেই সাথে ফন্ট স্টাইলও পরিবর্তন করতে পারেন। কালার প্যালেট আর ফন্ট ঠিক করে এই চেক বক্সে ক্লিক করুন। এটি এলিমেন্টের পেজ বিল্ডার চালু করবে। কন্টেন্ট তৈরির জন্য এই বক্সে টিক দেওয়া জরুরি। এরপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার নাম ও ইমেল দিন। চাইলে আমাদের নিউজলেটারে যুক্ত হতে পারেন, অথবা এই ধাপটি এড়িয়ে যান। ঠিক এখানে আমি স্কিপ দি স্টেপে ক্লিক করছি। সলেস আপনার স্টার্টার ওয়েবসাইটগুলো ইম্পোর্ট করবে। এই প্রক্রিয়াটি 1 থেকে 3 মিনিট সময় নিতে পারে। ইম্পোর্ট শেষ, এখন আপনি আপনার ওয়েবসাইটটি দেখতে পারেন। আমি চেক ওয়েবসাইটে ক্লিক করছি, আর এভাবেই আপনার চমৎকার ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল। নিচে স্ক্রল করে দেখুন সব কিছু ঠিকঠাক ইম্পোর্ট হয়েছে কিনা। এখানে আমাদের ছবিগুলো, সাধারণ আপসেল এবং ওয়েবসাইটের কন্টেন্ট রয়েছে, যাতে এটা একদম খালি না দেখায়, তাই না? এখানে আমাদের কোম্পানি সম্পর্কে কিছু আপসেল আছে। নিচে গেলে এই ছবিগুলো আপনার টিমের ছবি দিয়ে বদলানো যাবে। আর একদম নিচে আমাদের সাধারণ প্রশ্নগুলো আছে। আর তারপর নিচে আমাদের ফুটারের সাথে একটি কল টু অ্যাকশন আছে। চমৎকার! চলুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার দিয়ে এই ওয়েবসাইটটি ডিজাইন করা দেখি। এই কন্টেন্টটি এলিমেন্টর দিয়ে তৈরি। এখান থেকেই আমরা বিল্ডারটি চালু করতে পারি। আমি আপনাদের এলিমেন্টরের উপর একটা সংক্ষিপ্ত ক্র্যাশ কোর্স দিচ্ছি। ওপরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই পেজ বিল্ডারটি চালু হয়ে যাবে। এটি এলিমেন্টর পেজ বিল্ডারের ইউআই। দ্রুত আমাদের ডেমো ওয়েবসাইটটি দেখে নিন। আমরা এই সাইটটিকে এমন রূপ দেব, এখানে বিনামূল্যে ছবির আকার পরিবর্তন করা যায়, এবং আমরা অ্যাপটি যুক্ত করেছি। আমি শুধু শিরোনাম বদলে ল্যান্ডিং পেজে অ্যাপটি রেখেছি। আপনিও তাই করতে পারেন। আসলে এটি যে কোনো জায়গায় রাখা সম্ভব। এগুলো হলো এলিমেন্ট। বাম দিক থেকে এগুলো টেনে পেজে বসাতে পারেন। যেমন এই টেক্সট এডিটরটি এখানে বসাতে চাইলে শুধু ড্র্যাগ করে ছেড়ে দিন। এখন প্রতিটি এলিমেন্টের জন্য 3টে ট্যাব পাবেন। আপনার কাছে কন্টেন্ট ট্যাব আছে, এটি এলিমেন্টের আসল কন্টেন্ট নিয়ন্ত্রণ করে। তারপর আপনার কাছে স্টাইল ট্যাব আছে, এটি স্টাইল নিয়ন্ত্রণ করে, এবং অ্যাডভান্স ট্যাবও আছে, এটি মার্জিন, প্যাডিং ও স্পেস নিয়ন্ত্রণ করে। জানিয়ে রাখি, এলিমেন্টার V4 শীঘ্রই আসছে, যেখানে তারা স্টাইল ও অ্যাডভান্স ট্যাব একত্রিত করছে। তাই আগামী কয়েক মাসের মধ্যে আপনি কেবল 2টো নির্দিষ্ট ট্যাব দেখতে পাবেন। এটি অন্যরকম দেখালে ঘাবড়াবেন না। ধরুন আপনি কোনো এলিমেন্ট সরাতে চান, তবে সেটি কেবল ধরে গোলাপি বারটি যেখানে আছে সেখানে টেনে এনে ছেড়ে দিন। আপনি এলিমেন্টের ওপর রাইট ক্লিক করে সেটিকে ডুপ্লিকেটও করতে পারেন, তাই না? এবং আপনি সেগুলো মুছেও ফেলতে পারো। তাই আমি রাইট ক্লিক করে ডিলিট করব, এবং রাইট ক্লিক করে ডিলিট করব। নতুন সেকশন যোগ করতে এই প্লাস চিহ্নটি ব্যবহার করুন। এটি আপনাকে নতুন সেকশন তৈরিতে সাহায্য করবে। আমি প্লাস চিহ্নে ক্লিক করে ফ্লেক্স বক্সে যাব। এখানে এই তীরগুলো আছে, এগুলো এখন ব্যাখ্যা করছি না, কারণ এটি বেশ জটিল।
তবে চলুন সাধারণ 2 কলামের সারি দিয়ে শুরু করি। এখানে আমাদের দুটো কলাম আছে। অ্যাড এলিমেন্ট ট্যাবে ক্লিক করলে এখন এলিমেন্টগুলো যোগ করা যাবে। তাই আমি একটি হেডার দেব, ঠিক আছে? এবং তারপর এখানে আমি টেক্সট এডিটর দেব এবং তারপর আমি একটা ছবি যোগ করব। ঠিক আছে? ছবিটি বদল করতে চাইলে কেবল চুজ ইমেজে ক্লিক করুন। মিডিয়া লাইব্রেরিতে আমরা কিছু ছবি দিয়েছি যা ওয়েবসাইট ইম্পোর্ট করার সময় ব্যবহার করা যাবে। তাই আমি এই লোকটিকে এখানে রাখবো এবং এটি ড্যারিল উইলসনের মতো হবে। জানেন তো, আমি শুধু এটি পরিবর্তন করে ড্যারিল উইলসন লিখে দেব। ঠিক আছে? তার নিচে আমরা একটি বাটন যোগ করি, তাই না? ঠিক আছে, সহজ। তাই এটি সহজবোধ্য এবং আপনি চাইলে এই সেকশনগুলো ডুপ্লিকেট করতে পারেন। তাই এই কন্টেনারের নিচে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। এটি এখন প্রয়োজন নেই, তাই রাইট ক্লিক করে এবং এটি মুছে ফেলব। এখন ধরুন যেমন আপনি ব্যাকগ্রাউন্ড বা শুধুমাত্র স্পেস যোগ করতে চান, এই 6টি বিন্দুর নিচে আপনি এডিট কন্টেনারটি দেখতে পাবেন। এটি মূলত পুরো বক্সটি নিয়ন্ত্রণ করে। তাই অ্যাডভান্স সেকশনের অধীনে আমি প্রথমে এই লিঙ্কগুলো আনচেক করব এবং ধরুন আপনি ওপরের দিকে স্পেস যোগ করতে চান। এখানে আমরা স্পেস যোগ করতে পারি। দেখুন কিভাবে এটি স্পেস যোগ করছে, তাই না? এবং তারপর আমরা নিচের দিকেও স্পেস যোগ করতে পারি। তাই এখন আমরা স্পেস তৈরি করছি। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার বা একটি ছবিও যোগ করতে পারেন। আই স্টাইল ট্যাবের অধীনে এটি আবার আসল ব্যাকগ্রাউন্ডের স্টাইলগুলো নিয়ন্ত্রণ করে। তাই ক্লাসিকের অধীনে আমরা একটি রং যোগ করতে পারি, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্টও যোগ করতে পারেন। আমাদের এই গ্রেডিয়েন্ট রংটা আছে, আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের জন্য সবসময় একটা ছবি যোগ করতে পারেন। আমরা ওয়েবসাইটের বাকি অংশগুলো দেখে নিই, আর আপনি প্রয়োজন মতো সব কিছু বদলে নিতে পারেন। তো এই ছবিটা বদলাতে চাইলে শুধু ছবির ওপর ক্লিক করে সেটা বদলে দিন। তারপর অ্যাড এলিমেন্ট সেকশনে গিয়ে হয়তো আপনি একটা বাটন দিতে চান, আপনি বাটনটি ওখানে ড্র্যাগ করে বসান। তারপর এখানে একটা লিঙ্ক দিতে পারেন। আপনি এটা আমাদের কন্ট্যাক্ট পেজে যোগ করতে পারেন। শুধু কন্ট্যাক্ট লিখুন আর ব্যাস, এটা কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্ক হয়ে যাবে। এবার স্টাইল সেকশনে আসা যাক। এখান থেকেই আপনি পজিশন বদলাতে পারবেন। তো আপনি যদি এটাকে মাঝখানে ডানে বা স্ট্রেচ করতে চাইলে আপনি সেটা করতে পারেন। আর বরাবরের মতো আমরা এটা ডুপ্লিকেট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ডুপ্লিকেট আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যে কোনো কিছুর টেক্সট বদলাতে চাইলে আপনাকে শুধু এলিমেন্টের ওপর ক্লিক করতে হবে, আর তারপর এখানে আপনি এটা বদলে, যেমন ধরুন ড্যারিল উইলসনের স্টাফ লিখে দিতে পারেন। তো আপনি ওয়েবসাইটের বাকি অংশগুলো দেখে সব কিছু আপনার অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের প্রয়োজন মতো বদলে নিতে পারেন। তো চলুন এবার ওপরের দিকে স্ক্রল করা যাক। আমি জানি এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহারের আমি কেবল ওপর ধারণা দিচ্ছি। এই পেজ বিল্ডার নিয়ে আরও জানতে চাইলে আমি নতুনদের জন্য এলিমেন্টার পেজ বিল্ডারের উপর একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল বানিয়েছি। তো এলিমেন্টার পেজ বিল্ডার সম্পর্কে আরও জানতে চাইলে আমি টিউটোরিয়ালটা ডেসক্রিপশনে দেব, যাতে পরে দেখে নিতে পারেন। এখন পর্যন্ত এটা বেশ সহজ মনে হচ্ছে। সব পরিবর্তন শেষে পাবলিশ বাটনে ক্লিক করব। এতে ওয়েবসাইটে সব পরিবর্তন সেভ হবে। চলুন পরের সেকশনে গিয়ে অ্যাপটা ইন্টিগ্রেট করি। এখন আমরা এটাই তৈরি করব। তো আমি আগেই আমার টাইটেলটা বদলে নিয়েছি, আর তার ঠিক নিচেই আমাদের অ্যাপ্লিকেশনটা আছে। এখন ব্যবহারকারীরা সরাসরি ছবি আপলোড করতে পারবেন। চলুন একটা উদাহরণ দেখি। আমি এখানে এই কাঠবিড়ালির জেপিইজি ছবিটা আপলোড করছি। তো ওপেনে ক্লিক করলাম। এখন এর নিচে কিছু অপশন আছে, এখানে কিছু কনভার্সন সেটিংস আছে। তো দেখলেন তো, এটা একটা জেপিজি ছবি ছিল, তাই না? তো আমরা এখানে ফরম্যাটটা বদলে নিতে পারি। তো ধরুন আপনি এটা পিএনজিতে বদলাতে চান। আমি পিএনজিতে ক্লিক করলাম। আমরা এখানে মোর অপশনে ক্লিক করে ডাইমেনশন কাস্টমাইজ করতে পারি। আপনি ছবির সাইজও বদলে নিতে পারেন। আপনি ওয়াটারমার্ক সহ আরও অনেক অপশন যোগ করতে পারেন। এখন আমি এখানে কনভার্টে ক্লিক করব, আর তারপর ডাউনলোডে ক্লিক করব। তো এখন ওপরে দেখতে পাচ্ছেন এটা একটা পিএনজি ফাইল। আর আমি যদি এটা অন্য কিছুতে বদলাই, যেমন বিএমপি, তবে আমি রিকনভার্টে ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করব, আর তারপর ওপরে খেয়াল করলে দেখবেন এটা একটা বিএমপি ফাইল। তো আপনার ভিজিটাররা আপনার টুল দিয়ে যা খুশি বদলানোর পূর্ণ সুযোগ পাবেন। তো চলুন এবার পরের সেকশনে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করি। আসল মজার কাজ শুরু করা যাক। আমি আপনাদের লাভেবল এআই এর সাথে পরিচয় করাবো। দীর্ঘদিন ব্যবহারের ফলে এটি আমার বেশ পরিচিত। অ্যাপ তৈরির সময় আমরা লাভেবলের 4 ধাপের প্রক্রিয়াটি ব্যবহার করব। এআই দিয়ে অ্যাপ তৈরির এটি সেরা ও কার্যকর উপায়। আমি আপনাদের সত্যিটাই বলবো। অ্যাপ্লিকেশন ওয়েবসাইট বানাতে চাইলে আপনার প্রো ভার্সনটি লাগবে। ফ্রি ভার্সনে 5টি ক্রেডিট থাকলেও প্রোতে পাবেন 100টি। অ্যাপ তৈরির জন্য আপনার প্রো ভার্সনটি নেওয়া ভালো। শুরু করা যাক। ডেসক্রিপশনে লিঙ্কটি ব্যবহার করে লাভেবলে ফ্রি অ্যাকাউন্ট খুলুন বা প্রোতে আপগ্রেড করুন। এরপর দেখাবো কিভাবে এআই দিয়ে অ্যাপ তৈরি করবেন। তৈরি তো? শুরু করা যাক। এটি হলো lovable.dev। এই টুলটি দিয়ে
আমরা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য অ্যাপ তৈরি করব। আপনি ফ্রি সাইন আপ করে শুরু করতে পারেন। চলুন এবার এদের প্রাইসিং দেখে নিই। এই ভিডিওর জন্য আমি প্রো ভার্সন নেওয়ার পরামর্শ দেব, কারণ এখানে আমরা অনেক প্রম্পট ব্যবহার করব। ফ্রি ভার্সনে অনেক সীমাবদ্ধতা আছে। তারা দিনে মাত্র 5টি ক্রেডিট দেয়, যা অ্যাপ তৈরির জন্য যথেষ্ট নয়। তাই আমি প্রো ভার্সনটি নেওয়ার পরামর্শ দিচ্ছি। এতে আপনি যে কোনো অ্যাপ তৈরির পর্যাপ্ত ক্রেডিট পাবেন। সাইন আপ ও পেমেন্ট করার পর এটি আপনাকে লাভেবেলের হোম পেজে নিয়ে আসবে। আমি মাসে $480 প্ল্যান ব্যবহার করি এবং প্রচুর ক্রেডিট খরচ করি। তো হ্যাঁ, বুঝতেই পারছেন আমি এটার ওপর বেশ আসক্ত। অ্যাপ তৈরির পর নিচে স্ক্রল করলে এখানে আপনার ওয়ার্ক স্পেস পাবেন। এখন লাভেবল আমার তৈরি করা সব অ্যাপ্লিকেশনের তালিকাটি এখানে রয়েছে। আসলে এখানে অনেকগুলো অ্যাপ আছে। আপনি এগুলোর যে কোনোটিতে ক্লিক করে সেটি সক্রিয় করার অপশান পাবেন। সেখান থেকে আপনি প্রম্পট বানাতে পারবেন। নিচে কিছু ফ্রি প্রজেক্টও আছে যা আপনি রিমিক্স করতে পারেন। রিমিক্স মানে একটি প্রজেক্ট নিজের করে নেওয়া। তো আপনি এই ওয়েবসাইটগুলো নিজের মতো করে ব্যবহার করতে পারেন এবং কোম্পানির প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করতে পারেন। রিমিক্স করা ভালো, তবে আমরা একদম শুরু থেকেই কাজ করব। এখন আমার তৈরি করা একটি ভিডিও গেম প্রজেক্টের উদাহরণ দেখুন। এখানে এই ছোট অ্যাকশনগুলোতে ক্লিক করলে আমার চরিত্রগুলো আক্রমণ করতে শুরু করবে, আর আমরা দুষ্ট গুটেনবার্গের বিরুদ্ধে লড়াই করছি। তো আপনি পোকেমন বা ফাইনাল ফ্যান্টাসির মতো টার্ন বেসড পূর্ণাঙ্গ ভিডিও গেম তৈরি করতে পারেন। আর দেখুন, ওটা সে আমাকে একটা এওআই অ্যাটাক দিয়ে আক্রমণ করছে, তো সে আমার সব ইউনিটকে আঘাত করছে, তাই না? আমার তৈরি করা আরেকটি প্রজেক্ট ছিল একটি ড্যাশবোর্ড। তো এটি একটা ড্যাশবোর্ড। আর মূলত আপনি যা করতে পারেন তা হলো এই অ্যাপগুলো নেওয়া, পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটি যুক্ত করে গ্রাহকদের দেখাতে পারেন। এখন এটি কিছুটা অগোছালো দেখাচ্ছে, তো আপনি যদি এটি নতুন ব্রাউজারে খোলেন তবে এটি দেখতে এমন হবে। তো মাঝে মাঝে এটি কিছুটা সংকুচিত দেখায়, কারণ এই অংশটি। এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই যে কোনো কিছু যুক্ত করতে পারেন। শুধু নির্দেশ দিলেই এটি সুন্দরভাবে তা দেখাবে। আপনি এটি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও যুক্ত করতে পারেন। আমি আরেকটি প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, যা হলো একটি রেজিউমে ক্রিয়েটর। ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য, অভিজ্ঞতা, শিক্ষা এবং দক্ষতা এখানে দিতে পারেন, আর এটি এখানে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে প্রদর্শিত হবে। ব্যবহারকারী এটি পিডিএফ বা ডক ফাইল হিসেবেও ডাউনলোড করতে পারেন। যে কোনো ফাইল ব্যবহারের অনুমতি দিতে পারেন। তারা এক্সেলে বা অন্য কিছুতে ডাউনলোড করুক, চাইলে শুধু বললেই হবে। পরের প্রজেক্টটি ছিল আমেরিকান ফাইল কনভার্টার। এখানে কিছু আমেরিকান পণ্য আছে। এখন উপরে কনভার্ট অপশানের নিচে দেখবেন যে আমার ওয়েবসাইট যে কোনো কিছু কনভার্ট করতে পারে। ভিডিও এবং অডিওর অধীনে আমরা যে কোনো ধরনের ভিডিও কনভার্ট করতে পারি। আমরা যে কোনো ধরনের ইমেজ টাইপও কনভার্ট করতে পারি। আমরা পিডিএফ এবং ডকুমেন্ট, জিআইএফ এবং ইভেন্ট, সময় এবং ইউনিটও কনভার্ট করতে পারি। তো এই ওয়েবসাইটে অনেক কিছুই করার আছে, আর ব্যবহারকারী শুধু চুজ ফাইলে ক্লিক করে ছবি আপলোড করতে পারেন। তারপর তারা পছন্দ মতো এটি বদলাতে পারেন। আমি এগুলো দেখাচ্ছি অনুপ্রেরণা ও আইডিয়া দিতে। একটি আইডিয়া নিয়ে পড়ে না থেকে আপনি যে কোনো দিকেই ডালপালা মেলতে পারেন। আর আপনি যদি খুব বেশি খুঁতখুঁতে হন তবে আপনি নির্দিষ্ট দর্শকদের খুশি করার মতো কিছু তৈরি করতে পারেন। এটা অনেকটা আমার মনে হয় এটা আমার বানানো একটা গেমের মতো, আর আপনি শুধু বিভিন্ন জিনিস বেছে নেবেন এবং আপনি অনেকটা, মানে আপনি বুঝতে পারছেন তো, এটা দেখতে ভিডিও গেমের মতো। আপনার ভাবনা মতো সৃজনশীলভাবে মন খুলে কাজ করুন। চলুন লাভেবেলে চলে যাই, আর এখন আপনাদের প্রম্পট সঠিকভাবে তৈরি করার কিছু নির্দেশনা দিই। ঠিক আছে, আমার এভারনোটের এই 9টি ধাপের প্রক্রিয়াটি দেখুন। এটি অনুসরণ করলে ডিবাগিংয়ের সময় বাঁচবে। প্রথমে একটি আইডিয়া ব্রেনস্টর্ম করুন। আপনি যা তৈরি করতে চান তা নিয়ে ভেবে শুরু করুন। যদি ভাবতে না পারেন বা রাইটার্স ব্লক থাকে তবে এই কৌশলটি দেখুন। ব্রেনস্টর্ম করতে একটি আইডিয়া নিয়ে এআইকে আরও 20টি সৃজনশীল আইডিয়া দিতে বলুন। যেমন এই ভিডিওতে আমরা একটি জেপিজি কনভার্টার তৈরি করব, কিন্তু হয়তো আপনারা অন্য কিছু চান। আমি বলছি কিভাবে যে কোনো আইডিয়া নিয়ে ভাববেন। যেমন আমি ঘড়ি পছন্দ করি, আমি লাভেবল দিয়ে ঘড়িতে ব্যবহারযোগ্য এমন একটা অ্যাপ বা গেম তৈরি করতে চাই। আমাকে ঘড়ির জন্য 20টা ভিন্ন অ্যাপ আইডিয়া দিন যা আমি লাভেবল দিয়ে তৈরি করতে পারবো। আপনাকে শুধু একটাই আইডিয়া নিয়ে ভাবতে হবে। তারপর এআইকে একগুচ্ছ ভিন্ন আইডিয়া ও অ্যাপ্লিকেশন দিতে বলুন যা আপনার অ্যাপ তৈরিতে সাহায্য করবে। ইতিমধ্যেই কিছু দারুণ আইডিয়া পেয়েছি। ওয়াচ আইডেন্টিফায়ার দিয়ে একটি ঘড়ির ছবি তুলুন। অ্যাপ, ঘড়ির মডেল, ব্র্যান্ড এবং দাম চেলে আমার কাছে মিডু এবং রোলেক্স ঘড়ি আছে, তাই এগুলোর বর্তমান দাম জানতে আমি এটি ব্যবহার করতে পারি। এই ভার্চুয়াল ওয়াচ ট্রাই অন দেখুন। কেনার আগে
কবজির ছবি আর ঘড়ির ডিজাইন আপলোড করে ট্রাই করুন। এটা বেশ দারুণ। ধরুন আপনি এটা নিয়ে গেম বানাতে চান। আমাদের ওয়াচ টাইকুন গেমে নিজের ব্র্যান্ড ও মডেল ডিজাইন করে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করুন। দেখুন তাদের আইডিয়াগুলো সত্যিই চমৎকার। নিজে ভাবতে না পারলে ব্রেনস্টর্ম করার পরামর্শ দিচ্ছি, সমস্যা নেই, এআই সাহায্য করবে। এরপর আমাদের 4টে ধাপ আছে। এখন ঝামেলা ছাড়াই অ্যাপ তৈরির এটাই সবচেয়ে কার্যকর উপায়, যা আসলে লাভেবল ডক্সে সুপারিশ করা হয়েছে। তারা অ্যাপ তৈরির একটি 4 ধাপের প্রক্রিয়ার পরামর্শ দেয়। ধরুন আপনি নতুন কিছু তৈরি করতে চান। প্রথম ধাপ হলো প্রজেক্ট সেটআপ, দ্বিতীয় ধাপ হলো মূল বৈশিষ্ট্যগুলোর মতো, তৃতীয় ধাপ উন্নত বৈশিষ্ট্য এবং চতুর্থ ধাপ হলো পালিশ ও ডেপ্লয়। এগুলো হুবহু এমন না হলেও এটি মূলত একটি 4 ধাপের প্রক্রিয়া হতে চলেছে। এরপর আমরা ডেটাবেসটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করব। তারপর অ্যাপ্লিকেশনটি ডিবাগ করে সিকিউরিটি ফিক্সগুলো ইমপ্লিমেন্ট করব। চিন্তা করবেন না, জানি এটা বেশ টেকনিক্যাল শোনাচ্ছে। এআই দিয়ে এটা করিয়ে নিয়ে আমরা পরিবর্তন ও সমন্বয় শুরু করব। এখন এই অংশেই আপনার বেশিরভাগ ক্রেডিট খরচ হতে চলেছে। এটি তৈরির পর আপনার পছন্দ মতো এডিট করতে পারেন। এখন অ্যাপ্লিকেশনটি তৈরির পর ষষ্ঠ ধাপে যাব, যা হলো মোবাইল অপটিমাইজেশন। এরপর আমরা ডিবাগ করে ফিনিশিং ট্যাচ দেব, তারপর অ্যাপটির বিটা রান করব। চলুন শুরু করি। আমার কাছে এই ভিডিওর জন্য একটি প্রম্পট আছে। দেখুন এখানে বিভিন্ন ধাপ সহ চমৎকার এই প্রম্পটটি রয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় ধাপ আছে এবং এটি এআই এর তৈরি একটি বিশাল প্রম্পট। এখন আপনার প্রজেক্টে এটি ব্যবহারের জন্য আমি আপনাকে ঠিক একই প্রম্পটই দেব। আমরা কি অ্যাপ বানাবো তা এখানে টাইপ করব। আমার অ্যাপের জন্য যা টাইপ করেছি তার ডেমো প্রম্পট দেখাতে আমি ঠিক এটাই লিখেছিলাম। একটি বড় ধাপের জন্য আমাদের প্রথম ধাপ তৈরি, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ। তো আপনার প্রম্পটটি অনেকটা এরকম হওয়া উচিত। আপনি যদি অন্য কিছুর জন্য এটি কপি করতে চান তবে আমি ভিডিওর ডেসক্রিপশানে এই প্রম্পটটি দিয়ে দেব। আমি লাভেবলের জন্য একটি অ্যাপ তৈরি করতে চাই যা জেপিজিকে পিএনজি ও অন্যান্য ফরম্যাটে রূপান্তর করবে। লাভেবল ডকুমেন্টেশনের 4টে ধাপ অনুসরণ করে আমাকে একটি উপযুক্ত প্রম্পট লিখে দিন। আমি এটা দিচ্ছি কারণ আমি চাই এআই ডকুমেন্টেশনগুলো পড়ে তাদের পরামর্শ অনুযায়ী একটি প্রম্পট তৈরি করুক। বিস্তারিতভাবে লিখুন। এখানকার শেষ বাক্যটি খুবই জরুরি। বিস্তারিত লিখুন এবং বিভাগগুলো বড় করুন যাতে এআই এর সুবিধা হয়। এই বাক্যটি না দিলে এটি আপনাকে সাধারণ বুলেট পয়েন্ট দেবে। তো এটি দেখতে অনেকটা এরকম হবে। এটি একদম সাধারণ হবে। আপনি যদি বিস্তারিত ও জটিল প্রম্পট দেন তবে এটি আরও উন্নত অ্যাপ তৈরি করবে। প্রম্পটটি অনেকটা এরকম হওয়া উচিত। আমি এটি চ্যাটজিপিটিতে দিচ্ছি। মনে রাখবেন এই ধরনের প্রম্পটে উত্তর সবসময় এক হবে না। কখনো আপনি কম পাবেন, কখনো আপনি বেশি পাবেন। দেখা যাক এটি কি দেয় এবং আমরা সেখান থেকেই শুরু করি। আমি এখন এই প্রম্পটটি রান করতে যাচ্ছি। এই প্রক্রিয়াটিতে প্রায় 1 মিনিট সময় লাগতে পারে কারণ প্রম্পটটি তৈরি করতে বেশ বড়। ঠিক আছে, এটি মোট 1 মিনিট 14 সেকেন্ড সময় নিয়েছে। এই প্রম্পটটি তৈরিতে সময় লেগেছে। এখানে অ্যাপ্লিকেশনের শিরোনাম এবং নিচে একটি অনুচ্ছেদ আছে যা বোঝাচ্ছে আমরা কি বানাচ্ছি। এখন এটি খুব গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা করবে যে আমরা কি তৈরি করতে যাচ্ছি। এটি সৃষ্টির চারপাশে একটি কাঠামো দেবে। নিচে এআই এর জন্য তথ্য রয়েছে এবং তারপর এখানে আমাদের ধাপ রয়েছে। তো আমাদের প্রথম ধাপ হলো পরিকল্পনা এবং স্পেসিফিকেশন। আমাদের দ্বিতীয় ধাপ হলো ইউএক্স এবং ইউআই ডিজাইন। এর নিচে আমাদের কাছে আছে ফেজ 3। সব শেষে আছে ফেজ 4। এখন আপনি এই স্ক্রিপ্টটি একবার দেখে আপনার পছন্দ মতো বদলে নেবেন। ধরা যাক উদাহরণস্বরূপ আপনি কিছু যোগ করতে বা বাদ দিতে চান। আপনি এই নির্দিষ্ট প্রম্পটটি পরিবর্তন করতে পারেন। একটা ছোট্ট টিপস, আপনার অ্যাপে নির্দিষ্ট থিম দিতে চাইলে আমার পরামর্শ হলো প্রম্পটটা তৈরি হওয়ার পরে আপনাকে কেবল একটা নির্দিষ্ট থিম দিতে বলতে হবে। আপনি যদি মিনিমাল, কর্পোরেট, পোকেমন বা ড্রাগনস থিম চান অ্যাপের রূপ বদলাতে, এখানে তা টাইপ করুন। যেমন আপনি কি এই অ্যাপটিকে পোকেমন স্টাইল থিম দিতে পারেন, শুধু এটুকুই লিখুন এবং এটি সেই সমস্ত তথ্য এটিকে পুনরায় মূল্যায়ন করবে এবং তারপর এটি পোকেমন নিয়ে একটা প্রম্পট তৈরি করবে। এটি একটি দ্রুত শর্টকাট কারণ এটি এখানে 4টে ধাপ মনে রাখছে, তাই আপনাকে এখানে সবকিছু পুনরায় লিখতে হবে না। এটি সব তথ্য নিয়ে তাতে একটি পোকেমন টুইস্ট দেবে। উন্নত প্রম্পট পাওয়ার এটি একটি দ্রুত উপায় এবং এটিকে আপনার প্রয়োজন অনুযায়ী রূপান্তর করা। আমরা এই অ্যাপটি 4 ধাপের একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছি। এখন আমরা ঠিক একই স্টাইল এবং পদ্ধতি অনুসরণ করে
অন্য একটি অ্যাপ তৈরি করতে বলতে পারি। যেমন ধরুন আমি বলবো একই পদ্ধতি এবং প্রম্পট স্টাইল ব্যবহার করে একটি টিওএস জেনারেটর তৈরি করো। এখন এআই আগের কাজগুলো মনে রাখবে, তাই এটি লাভেবেলের জন্য 4টে ধাপ তৈরি করে কার্যকর করবে। আর এটা দেখুন, এটি একটা পোকেমন স্টাইলের টিওএস জেনারেটর তৈরি করেছে। আর আপনি যদি আসল প্রম্পটটি দেখেন, তবে দেখবেন এটি লাভেবেল থেকে আমাদের চাওয়া সব তথ্য নিয়েছে এবং পোকেমন আইডিয়াটিও যুক্ত করেছে। তাই এই একই পদ্ধতি ব্যবহার করে আপনি একই সিস্টেমের মাধ্যমে দ্রুত জটিল অ্যাপ তৈরি করতে পারেন। তাই আপনি একই প্রম্পট স্ট্রাকচার নিয়ে অন্য যে কোনো অ্যাপ আইডিয়ায় রূপান্তর করে জটিল অ্যাপ তৈরি করতে পারেন। তবে চলুন আমাদের আসল প্রম্পটে ফিরে যাই। যাই হোক, যেহেতু আমাদের কাছে একটি বিস্তারিত প্রম্পট আছে, তাই এটি এআইকে দিয়ে দেখি এটি আমাদের জন্য কি তৈরি করে। তাই আমি এখন এই সৎ কপি করে নেব এবং আমরা লাভেবেলে ফিরে যাব এবং এই প্রম্পটটি সেখানে পেস্ট করব। আমি এখানে এটি পেস্ট করছি। আর আমি নিশ্চিত হতে চাই যে এখানে চ্যাট জিপিটির কিছু নেই। ঠিক আছে, আমরা এখন একদম উপরে স্ক্রল করে যাব। এখানে আমি এটি মুছে দেব এবং শুধু শিরোনামটি রাখব। তাই আমি এখন এই পুরো প্রম্পটটি রান করব এবং দেখব লাভেবল আমাদের জন্য কি তৈরি করে। এই প্রক্রিয়াটি 3-5 মিনিট লাগতে পারে, কারণ আমরা জটিল কিছু তৈরি করছি। দেখুন, আমাদের কাছে একটা কনভার্টার অ্যাপ আছে যা এই মাত্র তৈরি করলাম। আমাদের এটি পরীক্ষা করতে হবে। এটি কাজ করছে কিনা জানি না, তাই পরীক্ষা করে দেখা দরকার। অ্যাড ইমেজেস ক্লিক করুন। আর এখানে আমাদের কাছে কফির এই ওয়েবপি ইমেজটি আছে, তাই আমি এটা ওপেন করব। আর এটি করার পরে আপনি দেখবেন আমাদের কাছে কনভার্সন সেটিংস আছে। এখন আপনি এই কনভারসেশন সেটিংস ডিফল্ট রাখতে পারেন, অথবা ছবি আপলোডে এটি ওপেন হতে পারে। আমরা অ্যাডজাস্টিং এবং টুইক্স নিয়ে একটু পরে কথা বলবো। তবে চলুন এটি পরীক্ষা করে দেখি। তাহলে কনভার্ট টু, এখানে কিছুটা বাগ দেখা যাচ্ছে। এটি ওভারল্যাপ করায় দেখতে ভালো লাগছে না, তবে আমরা এভাবেই চালিয়ে নেব। জেপিজিতে ক্লিক করুন এবং চলুন এটি কনভার্ট করা শুরু করি। তো একটা ছবি কনভার্ট করুন। ছবিটি তারা ডাউনলোড করতে পারবে। দেখুন, এটি এখন জেপিজি ছবি, তার মানে কনভার্টারটি কাজ করছে। এখন আরও অনেক কাজ বাকি। তো এখন আমরা এটি তৈরি করলেও এই অ্যাপটিতে আরও কিছু কাজ বাকি আছে। অন্য কিছু করার আগে আমাদের পরবর্তী পদক্ষেপ হলো সুপারবেস কানেক্ট করতে হবে। এটি মূলত আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড, যা যোগাযোগের তথ্য সংরক্ষণ করবে। এটি ইমেল, ফোন নম্বর সহ আপনার অ্যাপের প্রয়োজনীয় সব তথ্য ডেটাবেসে জমা রাখবে। আসল প্রম্পটের অধীনে আমরা এখন সুপারবেস কানেক্ট করব। মজার ব্যাপার হলো এটি আপনাকে কানেক্ট করার প্রম্পট দেয়। এখানে অ্যাকাউন্ট তৈরি ও সাইন আপ করা সম্পূর্ণ ফ্রি। তো ঠিক এখানে আমি কানেক্ট সুপারবেসে ক্লিক করব। এখন আপনাকে সুপারবেসে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাকে এটি একটি নির্দিষ্ট প্রজেক্টের সাথে লিঙ্ক করতে হবে। আমি কানেক্টে প্রজেক্টে ক্লিক করব। আমার এই ইমেলটি আছে এবং আমি একটি প্রজেক্টে ক্লিক করব। প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং সাইন আপ করার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন। তো এটি খুব একটা কঠিন নয় এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাপ থেকে তথ্য জমা করতে তাকে এটি করতে হবে। এখন আমাদের অ্যাপটি সুপারবেসের সাথে কানেক্টেড, তাই ইউজাররা অ্যাকাউন্ট খুলতে পারবে এবং লগ ইনও করতে পারেন। আমরা আসল ডেটা সংরক্ষণ ও ব্যবহার করে উন্নত বৈশিষ্ট্যগুলো পেতে পারি। চলুন নিচে স্ক্রল করি। এখন প্রজেক্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে এটি আপনাকে সুপারবেসের আসল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই হলো ড্যাশবোর্ড। টেবিল এডিটরের অধীনে এখান থেকেই আপনি সব যোগাযোগের তথ্য পাবেন। কি তৈরি হয়েছে তার উপর নির্ভর করে। যেমন এখানে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন দেখুন। আমি আমার ডেভেলপারের সাথে এটি অনেক পরীক্ষা করছি। এছাড়াও অ্যাপয়েন্টমেন্টের মতো অন্য অ্যাপ থাকলে আপনার সব কিছু এখানে ডেটাবেসে সংরক্ষিত হয়ে যাবে। এটি টেবিল এডিটর সেকশনে আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, যা আপনি সহজেই খুঁজে পাবেন। যদি তৈরি না হয়, তবে আপনি সবসময় আপনার জন্য একটি নির্দিষ্ট ডেটাবেস তৈরি করতে বলতে পারেন। আমারটা তৈরি থাকলেও আমি এটি আবার করছি। পিক্সেল ফ্লিপ নামে এই অ্যাপ্লিকেশনের জন্য ডেটাবেস টেবিলগুলো তৈরি করো। আমি মূলত এআই দিয়ে এই অ্যাপের সব তথ্য রাখার জন্য একটি ডেটাবেস তৈরি করছি। এটি দারুণ, কারণ এআই সরাসরি সুপারবেস ডেটাবেসে গিয়ে আপনার জন্য প্রয়োজনীয় সব কিছু তৈরি করে দিতে পারে। তো একভাবে এটি আসলে আপনার ব্যাকএন্ড ডেভেলপারও, যা সত্যিই দারুণ। চলুন সুপারবেস রিফ্রেশ করি। এই যে এখানে দেখো, আমাদের কাছে এখন কনভার্সন, ইউসেজ স্টার্টস এবং প্রেফারেন্সগুলো আছে। এটি একটা ডাটাবেস তৈরি করেছে। দারুণ। তো চলুন পরবর্তী ধাপে যাই। আমাদের অ্যাপের পরবর্তী ধাপে এখন সিকিউরিটি ফিক্স এবং ডিবাগ করতে হবে। এখন শুধু এটি পেস্ট করে এন্টার দিন। সুতরাং সিকিউরিটি ফিক্স এবং ডিবাগ ইমপ্লিমেন্ট করুন।
মূলত আমরা এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের আগে ওয়েবসাইটটি ডিবাগ করছি। দেখুন, এটি আমাদের জন্য অ্যাপটি ডিবাগ করেছে। এখন আমরা পরিবর্তন এবং অ্যাডজাস্টমেন্ট করা শুরু করব। এটি অ্যাপ তৈরির দীর্ঘতম অংশ, কারণ এখন আপনাকে আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুসারে অ্যাপটি মডিফাই করতে হবে। প্রথমে কন্ট্রোলগুলো দেখাবো, ঠিক আছে? আমার প্রথম কমান্ড হলো এই অ্যাপের কন্ট্রোলগুলো দেখান। সেগুলোকে আপলোড ইমেজ সেকশনের নিচে ডিফল্টভাবে দেখান। ইউজারদের কম্প্রেশন সুবিধা দিন এবং আপলোডের পর অটো কম্প্রেস ফিচারটি যোগ করুন। এখন আমি এই প্রম্পটটি রান করব। দেখুন, নিচে কন্ট্রোলগুলো চলে এসেছে। আমাদের কাছে বিভিন্ন সাইড আছে। আমরা আপলোডে অটো কম্প্রেস করতে পারি। এখন অ্যাপে কিছু অ্যাডজাস্টমেন্ট করা দরকার। এখানে লক্ষ্য করুন, এটি দেখতে ভালো লাগছে না। আপনার সাইটে এটি ফিক্স করার দুটি উপায় আছে। নির্দিষ্ট অংশ ফিক্স করতে বলুন, অথবা এডিটে ক্লিক করে নির্দিষ্ট অংশে পেজ বিল্ডারের মতো পরিবর্তন করুন। আমি এই সেকশনে ক্লিক করে যা চাই তা ব্যাখ্যা করছি। আমি ড্রপডাউন সেকশনের ব্যাকগ্রাউন্ড সাদা করি, যাতে টেক্সট নিচের অংশকে ওভারল্যাপ না করে। তো এখন এই পরিবর্তনটি ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো সেকশনটি ফিক্স হয়ে গেছে। তো এখন এটি ওভারল্যাপ করে না, তাই না? ধরা যাক আপনি ক্রেডিট খরচ বা কোনো অ্যাডজাস্ট করতে চান না। আপনি আসলে এখানে চাইতে ক্লিক করতে পারেন এবং এটি আসলে প্রজেক্টকে প্রভাবিত না করে আপনাকে আইডিয়া দেওয়ার নির্দেশ দেবে। চ্যাটে আমি এআইকে জিজ্ঞাসা করব ইমেজ কনভার্ট করতে এই ফর্মে আর কি যোগ করা যায়। আমি মূলত এআই এর সাহায্য নিচ্ছি। কিছু আইডিয়া দিন তো। এটি দেখুন, তারা অনেক নতুন ফিচার যোগ করছে। এখানে ইমেজ ফিল্টার, ইফেক্টস, স্মার্ট ক্রপিং, রোটেশন এবং ব্যাচ প্রসেসিং এনহ্যান্সমেন্টস আছে। তারা আপনার অ্যাপে এসব যুক্ত করতে পারে এবং প্রয়োজন মতো জটিল করা সম্ভব। নিচে স্ক্রল করলে দেখবেন তারা আরও অনেক ফিচার যোগ করতে পারে। আরও ফিচারের অনুপ্রেরণা পেতে চাইলে এই চ্যাট আইকনটি ব্যবহার করে আপনার পছন্দের ফিচার যোগ করার অনুরোধ করতে পারেন। এটি সত্যিই দারুণ দারুণ। এখন চ্যাটের পর এটি আপনাকে প্ল্যানটি ইমপ্লিমেন্ট করতে বলবে। প্ল্যানে ক্লিক করলে এটি ক্রেডিট কেটে নেবে। বটের সাথে চ্যাটে ক্রেডিট লাগে না, তবে প্ল্যান পি চালালে ক্রেডিট খরচ হবে। দেখা যাক কি তৈরি হয়। ওয়েবসাইট নষ্ট হলেও সমস্যা নেই, আমি দ্রুত সমাধান দেখিয়ে দেব। এখন ইমপ্লিমেন্ট দ্য প্ল্যানে ক্লিক করছি। এখন এই পরিবর্তনের ফলে গ্রাহকদের জন্য আরও নিয়ন্ত্রণ এবং কুইক প্রিসেট পাওয়া যাবে। আমাদের কাছে রোটেশন আছে, তারা ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারে। এটি যদি আপনার বা আপনার গ্রাহকদের জন্য খুব বেশি মনে হয়, তবে ভিউ হিস্ট্রি আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের যে কোনো নির্দিষ্ট অংশে সহজেই ফিরে যেতে পারবেন। তাই আগের ভার্সনে ফিরে যেতে চাইলে আপনি সরাসরি এই অপশনটি ব্যবহার করতে পারেন। আপনি অপছন্দের কিছু তৈরি করলে এটি দ্রুত ফিরে যাওয়ার উপায়। বেশি অপশন গ্রাহকদের জন্য ভালো, তাই আমি এটা রাখছি। এখানে অ্যাপ্লিকেশনের কাজ করবেন। আপনার পছন্দ মতো সব পরিবর্তন করুন, এতে কিছুটা সময় লাগতে পারে। এবার পরবর্তী ধাপে যাওয়া যাক। সব অ্যাডজাস্টমেন্ট শেষে চলুন মোবাইল অপটিমাইজেশন দেখি। এখানে ওপরে আমি প্রিভিউতে ক্লিক করব, আর একটা ট্যাবলেটে আমাদের অ্যাপটি ঠিক এইরকম দেখায়। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিছুটা ওভারল্যাপ করছে। আর ফোনের ক্ষেত্রেও আপনি দেখবেন যে এগুলোর কিছু আসলে স্ক্রিনের বাইরে চলে গেছে, তাই না? তাই আমাদের এগুলো ঠিক করতে হবে। তো এখানে আপনাকে শুধু বলতে হবে মোবাইল ডিভাইসের জন্য এটি ঠিক করতে। তাই এইভাবে সব ডিভাইসের জন্য এই অ্যাপটি অপটিমাইজ করুন। তো মূলত ফোন, ট্যাবলেট এবং আমাদের ব্যবহারকারীদের সব ডিভাইসের জন্য এটি অপটিমাইজ করা। আমি সব ডিভাইসের জন্য এটি অপটিমাইজ করেছি। চলো দেখে নিই। মোবাইল ডিভাইসে আমাদের ওয়েবসাইটটি এখন আর স্ক্রিনের বাইরে যাচ্ছে না। এটি এখন অনেক বেশি কম্প্যাক্ট এবং ব্যবহারকারীদের জন্য সহজ। তবে চলুন ট্যাবলেট ভিউটি একবার দেখে নিই। তো সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে। ঠিক আছে, এখানে পরিবর্তন করতে চাইলে এডিট ক্লিক করে নির্দিষ্ট ডিভাইসের জন্য কিছু এডিট করতে পারেন। তো হোম পেজ বা কম্পিউটারে আমরা যেভাবে এডিট করেছি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসের জন্য আপনি একইভাবে তা করতে পারেন। অ্যাপটি এখন পুরোপুরি অপটিমাইজড এবং বেশ ভালো চলছে। তাই আমাদের এটি আরও একবার ডিবাগ করে নিতে হবে। তো আমাদের স্টেপ সিস্টেমে ফিরে গিয়ে আমরা যে কোনো ফিক্স ইমপ্লিমেন্ট এবং ডিবাগ করতে চাই। আমরা এটি করছি কারণ এটি নির্দিষ্ট ডিভাইসের জন্য অপটিমাইজ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোড বা ডেটাবেসে পরিবর্তন হয়ে থাকতে পারে, তাই নিশ্চিত হতে এটি আরও একবার ডিবাগ করে নিন। আমি ওয়েবসাইটটি ডিবাগ করব। এটি ডিবাগ করার পর দেখবেন আমাদের অ্যাপ্লিকেশনে অনেক ত্রুটি পাওয়া গেছে।
আমি ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনের সব বাস্তব সমস্যার সমাধান করেছি। এটি ঠিকঠাক কাজ করছে। তো চলুন পরের ধাপে যাই। তো এর পরের ধাপটি হলো যে কোনো ফিনিশিং টাচ দেওয়া। এখন এটি পলিশ করার সময়। অ্যাপে অ্যানিমেশন, ট্রানজিশন বা লোডার যোগ করো। আপনার পছন্দ মতো এটি অ্যাডজাস্ট করে কোম্পানির কালচারের সাথে মিলিয়ে নিন, অথবা অপ্রয়োজনীয় অংশ সরান। আমি আসলে ওপরের এই হেডারটি চাই না, তাই মেনুটি সরিয়ে দিচ্ছি, কারণ আমি এটি একটি ওয়েবসাইটে যোগ করব। তো আমি এডিটে ক্লিক করব এবং বলবো এডিটে ক্লিক করুন এবং এটি ডিলিট করুন। আমি সেই এলিমেন্টটি চাই না। তারপর সেভে ক্লিক করব। এখন অ্যাপ্লিকেশনটি পাবলিশ করার সময়। সব অ্যাডজাস্টমেন্ট ও পলিশ করার পর চলুন এটি পাবলিশ করি। এখানে ওপরে ডান দিকে আমি পাবলিশে ক্লিক করব। এখন আপনি হয়তো এখানে ত্রুটি দেখতে পারেন। দেখা যাক এটি দেখায় কিনা। এটি হয়তো ওয়ার্নিং অথবা এরর দেখাবে। ওয়ার্নিং থাকলে তা কেবল সিকিউরিটি ওয়ার্নিং, কিন্তু এরর থাকলে ওয়েবসাইটটি পুনরায় ডিবাগ করুন। এখন আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে চাইলে সরাসরি ওপেন প্রিভিউ নিউ ট্যাবে ক্লিক করো। এখানে আপনার নতুন অ্যাপটি রয়েছে। এখন পাবলিশ ক্লিক করে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেতে পারেন। আর হলো আমাদের পাবলিশ করা সাইটটি। পাবলিশ করা সাইটে ক্লিক করুন। এখানে আপনার অ্যাপের সরাসরি লিঙ্কটি রয়েছে। এখন থেকে এই লিঙ্কে মানুষ আপনার অ্যাপ ব্যবহার করতে পারবে। অভিনন্দন, আপনি অ্যাপটি তৈরি করেছেন। ঠিক আছে, অ্যাপটি তৈরি হয়ে গেলে আমরা এটি ওয়ার্ডপ্রেসে এমবেড করব। আমি এটিই সাজেস্ট করি, কারণ এতে অ্যাপ ও সাইটে আপনার বেশি নিয়ন্ত্রণ থাকে। আমরা একটা ফ্রি প্লাগইন ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এমবেড করব। এটি দেখতে বেশ সুন্দর লাগবে। তাহলে চলুন এখন অ্যাপ্লিকেশনটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এমবেড করি। এটি আমাদের শেষ ধাপে নিয়ে যাচ্ছে। আমরা এই অ্যাপ্লিকেশনটি আমাদের ওয়েবসাইটে যুক্ত করে দেখব এটি কাজ করে কিনা। চলুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফিরি এবং এখন আমি এই নির্দিষ্ট অ্যাপটি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চাই। আমি সেটা কিভাবে করব? আমি এমন একটা প্লাগইন পেয়েছি যা দারুণ কাজ করে। চলুন এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। আমরা একটা প্লাগইন ইনস্টল করব যা সাইটে আইফ্রেম যুক্ত করতে এবং তা মডিফাই করতে সাহায্য করবে। প্লাগইনসের অধীনে অ্যাড নিউ ক্লিক করব। সার্চ প্লাগইনসে আইফ্রেম টাইপ করে নিচে স্ক্রল করব এবং আমি এই প্লাগইনটি ব্যবহার করতে বলবো। এটি হলো কাস্টম আইফ্রেম ফর এলিমেন্টার। তাই আপনি এই ফ্রি প্লাগইনটি ইনস্টল করবেন। তাই ইনস্টল করে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন চলুন আমাদের ওয়েবসাইটে ফিরে গিয়ে পেজ বিল্ডারটি চালু করি। তাই ওপরে এলিমেন্টর দিয়ে এডিট করব। এখন এই শিরোনামটি বদলে আমার অ্যাপের সাথে সম্পর্কিত কোনো নাম দেব। তাই আমি এই টেক্সটটি নেব এবং লিখব কনভার্ট এনি ইমেজ ফর ফ্রি। ঠিক আছে, এখন আমি এটি মুছে ফেলবো, কারণ আমার আর এটির প্রয়োজন নেই, এবং আমি এখানে এই সেকশনটিও মুছে ফেলবো। এখন উইজেট সেকশনের অধীনে আপনি একটি নতুন অপশন পাবেন। আপনি আইফ্রেম টাইপ করলে এই কাস্টম আইফ্রেম মডিউলটি দেখতে পাবেন। এটি আমাদের অ্যাক্টিভেট করা ফ্রি প্লাগইনটি দিয়ে তৈরি। আমি এটি এখানে ড্র্যাগ করে আনবো এবং আমাদের ইউআরএলটি দেব। আমি ওপর থেকে এটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই যে আমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখন এলিমেন্টারের সবচেয়ে দারুণ ব্যাপার হলো আপনি আসল অ্যাপ্লিকেশনটি পরিবর্তন করতে এই মডিউলগুলো ব্যবহার করতে পারেন। তাই খুব দ্রুত আমি এটি খুলব। ঠিক আছে, একদম ওপরে আমার মনে হয় হয়ে গেছে। ঠিক আছে, এখন এটি যদি পুরোপুরি না খোলে তবে সম্ভবত এই মডিউলটি এটিকে নিয়ন্ত্রণ করছে। তাই আমি শুধু নিশ্চিত করতে চাই যে এখানে উইথটি সর্বোচ্চ সেট করা আছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে আছে, ঠিক আছে। এখন আপনি লক্ষ্য করতে পারেন যে এটি কিছুটা কেটে গেছে, এবং সম্ভবত আপনি এই স্ক্রলিং সাইড বারটি চান না, তাই না? এটি দেখতে প্রফেশনাল লাগে না। তাই আমরা এখানে যা করতে পারি তা হলো আমরা এই মডিউলটিতে ক্লিক করব এবং পুরো অ্যাপ্লিকেশনটি দেখানোর জন্য হাইট বাড়িয়ে দেব। তাই আমরা নিশ্চিত করব যেন পুরো অ্যাপটি দেখা যায়, ঠিক আছে, এবং আমরা ঠিক সেখানেই এটি শেষ করব। ঠিক আছে, আমি এই স্ক্রল বারটিও সরাতে চাই যাতে ব্যবহারকারী এটি স্ক্রল করতে না পারে। আমি এটি লক করতে চাই, তাই এখানকার নোতে ক্লিক করে সাইড বারটি নিষ্ক্রিয় করে দেব। তাই এখন স্ক্রল করলে মনে হয় এটি ওয়েবসাইটেরই অংশ এবং স্বাভাবিক দেখায়। এখানে স্মার্ট লোড ও উন্নত আইফ্রেমের মতো বিকল্প আছে। আপনি চাইলে এর স্টাইলও বদলাতে পারেন। ব্যাকগ্রাউন্ড স্টাইল ও রং বদলানো যায়। এটি ছোট ও কম্প্যাক্ট করতে চাইলে প্যাডিং যোগ করুন।
দেখুন, আপনি চাইলে এটি আরও ছোট করতে পারেন। আরও কিছু স্টাইলিং অপশনও ব্যবহার করা যাবে। এই প্লাগইনটি আমি সত্যিই পছন্দ করি, কারণ যে কোনো ধরনের ওয়েবসাইটের সাথে মানানসই করতে আপনি এটি পুরোপুরি কাস্টমাইজ করতে পারেন। আপনার পছন্দ মতো এটি সামঞ্জস্য, সংশোধন এবং অবস্থান পরিবর্তন করে আমরা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেভ করতে পারি। তাই এখানে ওপরে পাবলিশ বাটনে ক্লিক করে চলুন এখন এটি পরীক্ষা করি। তাই এটাই সত্যের মুহূর্ত। এই প্রথমে চলুন একটা ছবি আপলোড করি। ছবি আপলোড করুন এবং আমি যা করতে যাচ্ছি তা হলো আমি একটি পিএনজি নেব। চলুন একটা পিএনজি নিই। আমাদের সেখানে কি রাখা উচিত? চলুন একটা পিএনজি করি। ঠিক আছে? এটি খুলুন। পিএনজিটি রূপান্তরের জন্য প্রস্তুত। আমরা চাইলে অন্য ফরম্যাটে নিতে পারি। চলুন ওয়েবপি করি। কেন নয়? আমরা অ্যাসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারি। আমাদের কিছু কুইক প্রিসেট থাকতে পারে, তবে আমি এটিকে স্বাভাবিক হিসাবেই রেখে দেব। চলুন এটি রোটেটও করি। এটি ডানে ঘোরান। দেখুন কি হয়। এরপর নিচে স্ক্রল করি। মনে হচ্ছে বাকি সব ঠিক আছে এবং তারপর আমি ছবিটি রূপান্তর করব। আমাদের উচিত কনভার্টের পাশেই ডাউনলোড বাটন যোগ করা। এটি একটি প্রয়োজনীয় সমন্বয়। গ্রাহকদের সুবিধার জন্য বিষয়টি সহজ রাখা জরুরি। নিচে স্ক্রল করলে দেখবেন এখান থেকেই ডাউনলোড করা যাবে। আমি ছবিটি ডাউনলোড করব এবং দেখছি এটি ওয়েবপিতে রূপান্তরিত হয়েছে। আমাদের অ্যাপ্লিকেশন কাজ করছে এবং আমরা সফলভাবে নতুন ওয়েবসাইটটি তৈরি করেছি। অভিনন্দন। তাই লাভেবেলে আপনার অ্যাপ্লিকেশনে আপনি যে কোনো পরিবর্তন করবেন তা স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েবসাইটে আপডেট হবে, কারণ আইফ্রেম মূলত লাভেবেলের মাধ্যমে আসল অ্যাপ্লিকেশনটি লোড করছে। তাই লাভেবল অ্যাপ আপনি যে কোনো পরিবর্তন করবেন তা স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাবে এবং এটি আপনার আসল ওয়েবসাইটে পরিবর্তিত হবে। চমৎকার। এবার মনেটাইজেশন নিয়ে বলি। উপার্জনের জন্য আপনি অ্যাপটি মনেটাইজ করতে পারেন। এর বিভিন্ন উপায় আছে। আপনি অনুদান, বিজ্ঞাপন বা ইমেল লিড সংগ্রহ করে আয় করতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ মনিটাইজ করবেন এবং পেপ্যাল অনুদান এবং বাই নিয়ে কফি অনুদানও কিভাবে যোগ করতে হয় তাও দেখাবো। প্রথমত, একটা পেপ্যাল বা বাই নিয়ে কফি লিঙ্ক যোগ করুন। আমি অ্যাপটিকে বলেছি এই ইমেলে একটা পেপ্যাল অনুদান ইন্টিগ্রেশন যোগ করতে। আর বাই নিয়ে কফিও আমি আমার ইমেল দিতে চেয়েছি। নিচে স্ক্রল করলে দেখবেন আমি পেপ্যাল ইমেল দিয়েছি। তাই আপনাকে পেপ্যালে সাইন আপ করতে হবে। আপনাকে বাই মিয়া কফিতেও সাইন আপ করতে হবে। সেই ক্রেডেনশিয়ালটি নিয়ে তাদের দিলে তারা সরাসরি আপনার অ্যাপ্লিকেশনে বসিয়ে দেবে। নিচে স্ক্রল করলে দেখবেন আমি বাই মিয়া কফি ইউজার নেমটিও দিয়েছি। আমার অ্যাপ্লিকেশনেও এটি একদম নিচে বসানো হয়েছে। আপনি ওপরে বসানোর নির্দেশ দিতে পারেন, ঠিক এখানে বা এর আশেপাশে, যদি আপনি এটি আরও বেশি করে দেখাতে চান। উদাহরণস্বরূপ পেপ্যালে ক্লিক করলে এটি স্বয়ংক্রিয়ভাবে আমার অ্যাকাউন্টে যুক্ত হয় এবং আমি সহজেই টাকা পাঠিয়ে ডোনেট করতে পারি। একইভাবে বাই মিয়া কফিতে ক্লিক করলে এটি সরাসরি সেই পেজে নিয়ে যায় যেখান থেকেও আমি ডোনেট করতে পারি। ও আপনার অ্যাপ থেকে দ্রুত আয় করার এটি একটু উপায়। এখন চলুন গুগল অ্যাডসেন্স নিয়েও কথা বলা যাক। ভবিষ্যতে আপনি বিজ্ঞাপন যুক্ত করতে পারেন যাতে ভিজিটাররা এলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন দেখায়। এতে সাথে সাথেই অ্যাডসেন্স থেকে আয় হবে। আমি এটি ওয়ার্ডপ্রেস দিয়ে করার পরামর্শ দিচ্ছি। আমার ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে গুগল সাইট কিট প্লাগইনটি ইনস্টল করব। সার্চে গুগল সাইট কিট টাইপ করুন। এই পদ্ধতিটি সহজ, কারণ এটি ভেরিফাই করার এবং ওয়েবসাইটটি পড়ানোর সবচেয়ে সহজ উপায়। এই প্লাগইনটি আপনার প্রয়োজন। এটি গুগল সাইট কিট। আমি এখন ইনস্টল এবং অ্যাক্টিভেট ক্লিক করছি। সাইট কিট ড্যাশবোর্ডে ক্লিক করে গুগল দিয়ে সাইন ইন করলেই সাইট ভেরিফাই হয়ে যাবে। আমি সাইন ইন উইথ গুগল ক্লিক করে আমার ইমেল দিয়ে সাইন আপ করছি। আমি পরপর দুবার কন্টিনিউতে ক্লিক করব এবং তারপর এগিয়ে গিয়ে মেট্রিক্সগুলো চালু করব। আমি এটি সার্চ কনসোলে যোগ করব। আরে তো হয়ে গেল। তো এখন আমি গো টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করব। ঠিক আছে, এটি আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স এখানে যুক্ত করবে। এখন সেটিংসে ফিরে গিয়ে বিজ্ঞাপন যুক্ত করব। এখানে মাঝখানে কানেক্ট মোর সার্ভিসেসে ক্লিক করব আর আপনি অ্যাডসেন্স দেখতে পাবেন। এখানে আমি সেট আপ অ্যাডসেন্সে ক্লিক করি। আমার ওয়েবসাইটটি এখন রিভিউতে আছে, তাই চলুন সরাসরি ওয়েবসাইটে ক্লিক করি। তো আমি আসলে ইতিমধ্যেই মালিকানা ভেরিফাই করে ফেলেছি। যাই হোক, আপনাকে মালিকানা যাচাই করতে হবে। লগ ইন করলে এখানেই যাচাই করার অপশন পাবেন। ভেরিফাইতে ক্লিক করলেই আপনার রিভিউ অনুরোধ জমা হয়ে যাবে। মাঝে মাঝে অ্যাডসেন্স অনুমোদন পেতে সমস্যা হতে পারে, যা গুগলের উপর নির্ভরশীল। তবে কিছু পদক্ষেপে আপনার অনুমোদনের সম্ভাবনা বাড়ানো সম্ভব। প্রথম কাজ হলো আপনার ওয়েবসাইট থেকে সমস্ত ডেমো কন্টেন্ট সরিয়ে ফেলা নিশ্চিত করা।
অর্থাৎ সাইটে ডেমো কন্টেন্ট সম্পর্কিত যা কিছু আছে তা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। তারা আপনার ওয়েবসাইটে লরেম ইপসাম দেখলে এটি বাতিল হয়ে যাবে। তাই ওয়েবসাইটটি ভালো করে দেখে সমস্ত ডেমো কন্টেন্ট পরিবর্তন করা নিশ্চিত করুন। বোধহয় আমার সাইটে এমন কিছু নেই। আপনার ডেমো কন্টেন্টগুলো মুছে ফেলা উচিত। এছাড়া আপনি আপনার ওয়েবসাইটে ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ সেট আপ করতে পারেন। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তবে ওই দুটো প্লাগইন নিয়ে আমার টিউটোরিয়াল আছে, যা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সাধারণত এগুলো সাইট ম্যাপ যোগ করে ওয়েবসাইট ইন্ডেক্স করে এবং গুগলকে জানায় যে আপনার সাইটটি এখন সচল আছে। গুগল দেখলে মনে করবে আপনার সাইটটি কার্যকর। আরেকটি কারণ হলো ব্রোকেন লিঙ্ক। আপনার সাইটে অকেজো ব্রোকেন লিঙ্ক থাকলে গুগল একে ডেমো সাইট ভেবে অ্যাডসেন্স বাতিল করতে পারে। পুরো ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন এবং কোনো ডেড লিঙ্ক নেই তা নিশ্চিত করুন, কারণ গুগল এগুলো পছন্দ করে না। অ্যাডসেন্স না পেলে চিন্তার কিছু নেই। বিকল্প হিসাবে ইজোইকের মতো সাইটে বিজ্ঞাপনের আবেদন করতে পারেন। এই ওয়েবসাইটটিও কার্যত গুগলের মতোই, যেখানে তারা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে। তারা ইমপ্রেশনের জন্য আপনাকে বেশি টাকা দেয়, অর্থাৎ ezoic.com, এবং প্রোপেলার অ্যাডসও আছে। বিজ্ঞাপন চালাতে গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আপনি বেছে নিতে পারেন। তাছাড়া এই সাইটগুলো গুগল অ্যাডসেন্সের চেয়ে বেশি টাকা দেয়। অনুমোদন পেলে বিজ্ঞাপনের নিচে পেন্সিল আইকনে ক্লিক করে অটো অ্যাডস চালু করতে পারেন। তারা আপনাকে একটি প্রিভিউ দেখাবে। এখানে দেখো, তারা আমাদের ওয়েবসাইটের একদম ওপরে বিজ্ঞাপনটি দিয়েছে। আপনি অন্যান্য ধরনের বিজ্ঞাপনও যুক্ত করতে পারেন, যেমন তাদের ব্যানার অ্যাডস, মাল্টিপ্লেক্স অ্যাডস আছে। তাদের কাছে ব্যবহারের জন্য নানা বিজ্ঞাপন রয়েছে। এখানে তাদের ওভারলে আছে, যেখানে তাদের অ্যাঙ্কার অ্যাডস, সাইড রেলস এবং এটিও আছে। মনে হচ্ছে তারাই সব কিছু আমাদের সাইটে যুক্ত করেছে। একবার আপনি অনুমোদন পেয়ে গেলে অ্যাপ্লাই টু সাইটস ও সেফে ক্লিক করুন। এরপর গুগল সরাসরি বিজ্ঞাপন চালানো শুরু করবে এবং আপনি আপনার ওয়েবসাইট থেকে আয় শুরু করতে পারবেন। বর্তমানে অ্যাপ তৈরি করা আসলে সহজ। পেমেন্ট গেটওয়ে যুক্ত করার বিষয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। এটি বেশ সহজ। শুধু স্ট্রাইপ এপিআই যুক্ত করে চেকআউট ফর্ম বানালেই আপনি কাজ শুরু করতে পারবেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপ থেকে ডেটা ও ফর্ম বের করে সরাসরি জিমেলে পাঠাবেন। আপনার অ্যাপের সমস্ত তথ্য সরাসরি আপনার সুপারবেস অ্যাকাউন্টে জমা হবে। যাই হোক, সুপারবেস বারবার চেক না করে সব তথ্য সরাসরি জিমেলে পাঠানোর নিয়মটি এখন দেখুন। অনেকে ইমেল বা নাম ব্যবহারের অ্যাপ তৈরি করেন, তাই আমরা এটি N8N দিয়ে করব। N8N আসলে খুব সহজ। শুধু জিমেল দিয়ে লগ ইন করলেই আপনি দ্রুত কাজ শুরু করতে পারবেন। চলুন দেখাই কিভাবে এটি করতে হয়। আমি অ্যাপে ফিরে বলছি একটি ইমেল ফিল তৈরি করতে, যাতে ব্যবহারিকারা ছবি পাওয়ার আগে ইমেল জমা দেয়। মূলত আমি চাই তারা ছবি পাওয়ার আগেই যেন তাদের ইমেলগুলো সংগ্রহ করা যায়, যাতে আমার টুলটি তারা ব্যবহার করতে পারে। তো আমি এখন এই প্রম্পটটি চালাবো। মনে রাখবেন, এই ধরনের প্রম্পট চালালে ডেটাবেস তৈরির কারণে কিছুটা সময় লাগতে পারে। এবং মনে রাখবেন বন্ধুরা, ডিবাগ যে কোনো কাজ করার সময় ভুল হতেই পারে। তাই ইন্টারফেস বা কোড পরিবর্তনের প্রতিটি প্রম্পট চালানোর সময় অবশ্যই ডিবাগ করে নিন। এখানে ইমেল বাড়তিতে ব্যবহারকারীর ইমেল ইনপুট নিতে হবে। পরবর্তী ধাপে ডেটাবেসে পিক্সেল ইমেলস নামে টেবিল তৈরি করে সব ইমেল সেখানে জমা করুন। এখন আমি সেই ইমেলগুলো নিচ্ছি। আমাদের সুপারবেস অ্যাকাউন্টে ডেটাবেসের আরেকটি লাইন তৈরি করব এবং ইমেলগুলো এখানেই জমা হবে। এখন এআই এর আসলে এখনও স্বয়ংক্রিয়ভাবে নিজের টেবিল তৈরি করা উচিত। তো দেখা যাক কি হয়। তারা পিক্সেল ইমেলস নামে নতুন টেবিল তৈরি করছে। আমি এটি অনুমোদন করছি। অ্যাপ্রুভ করলে আপনি ডেটাবেসের পরিবর্তন নিশ্চিত করেন এবং এটি গুরুত্বপূর্ণ। তারা শুধু আপনাকে এটা জানাতে চায়। চলুন আমাদের সুপারবেস অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখি। এবং মনে হচ্ছে দেখি আমি এটি রিফ্রেশ করতে পারি কিনা। রিফ্রেশ করা যাক। এটি এখানেই কোথাও থাকা উচিত। এই তো এখানে পিক্সেল ইমেলস। ঠিক আছে, দারুণ। তো ভেবেছিলাম এটি কাজ করবে না, কিন্তু আসলে এটি কাজ করছে। চলুন এখন এটি পরীক্ষা করে দেখি। আমি একটা ছবি আপলোড করব। তো এখন আমরা ডেটাবেস পরীক্ষা করি এবং আমরা এটি রিফ্রেশ করব এবং আশা করি আমরা ইমেলটি পেয়ে যাব। এই তো এখানে। ঠিক আছে, এই আমাদের ইমেল। তো এখন আমরা জানি এটি সিঙ্ক হয়েছে এবং কাজ করছে। তো আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইমেল বের করার এটি একটি পদ্ধতি। এটি কাজ করছে। এখন N8 প্ল্যাটফর্ম দিয়ে আমরা এটি অটোমেট করব।
ওয়েবসাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশনে পাবেন। অনেকেই হয়তো এই প্ল্যাটফর্মটির কথা শুনেছেন এবং এটি নতুনদের কাছে ভীতিজনক মনে হতে পারে। বিশ্বাস করুন, আমি জানি। তবে আমরা শুধু কপি পেস্ট করেই কাজ শুরু করতে পারবো। তো আপনি ভিডিওর ডেসক্রিপশনে থাকা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এটি আপনাকে এই পৃষ্ঠায় নিয়ে আসবে, যেখানে আপনি N18 এ একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে গেট স্টার্টেডে ক্লিক করে সাইন আপ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা ওয়েবসাইট অটোমেট করা শুরু করব। সাইন আপ শেষ করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তবে এদের ইউআই খুব একটা সহজবোধ্য নয়। আমি মিথ্যে বলবো না, এটি দেখতে খুব একটা ভালো না। আমরা নতুন ওয়ার্কফ্লো তৈরি করে দেখাবো এটি কিভাবে করে। প্রথমে ক্রিয়েট ওয়ার্কফ্লো ক্লিক করুন। এই N8N ওয়ার্কফ্লোর মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি অটোমেট করব। যখনই কেউ কিছু পূরণ করে